এখন দেখুন আপনাদের দেশে তো নানান রকম কথাবার্তা চলছে। আপনারাও বিভিন্ন সময় জিজ্ঞেস করেন 2025 তো গেল, ধরুন দা 2026 কি হবে, আবার কি গুজব টুজব আপনি শোনাবেন। আপনারা একটা কথা বলুন, 24 সালের আগস্ট মাসে যে অবস্থা ছিল, 25 সালের আগস্ট মাসে কি সেই অবস্থা আছে, ছিল? বা ডিসেম্বরে সেই অবস্থা আছে? আজকে যদি সেই অবস্থাই থাকতো, তাহলে কি তারেক রহমান দেশে ফিরতে পারতেন? তাহলে কি আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বা ঢাকায় এরম যেতেন? কারণ সম্পর্কটা এমন জায়গায় চলে গিয়েছিল যে পাকিস্তানের মতো। আজকে একটা ঘোল খেয়েছি আমি। ঘোলটা কিরম, আল জাজিরা 3 মিনিটের একটা ভিডিও পোস্ট করে দিয়েছে যে ভারত পাকিস্তানকে অ্যাটাক করেছে, এবং সম্পূর্ণটা বিভিন্ন জায়গায় নাম টাম দিয়ে তারা একটা ভিডিও করেছে। পাকিস্তানের করাচি, লাহোর, ইসলামাবাদ, স্কার্দু, এই সমস্ত অঞ্চলে তারা সমস্ত জায়গায় মেরেছে, এবং রাতে মিসাইল স্ট্রাইক হবে। আল জাজিরা করছে, আমি দেখছি লাইভ, তারপরেতে আমি ওটাকে পোস্ট করে ছেড়ে দিয়েছি যে এবার আমি খবরটা চারদিকে খবর নিতে হবে। খবর নিতে গিয়ে তারপরেতে আমি জানতে পারলাম যে পুরোটাই তথ্যটা ভুয়া। এবার ভুয়া আমি কি করে বুঝবো? আমি আবার ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে আবার আল জাজিরা সার্চ করে আমি দেখলাম যে হ্যাঁ, খবরটা চলছে। এইবার স্ক্রল করে যখন আমি নিচে নামছি ডেসক্রিপশনে, তখন দেখলাম ডেট লেখা আছে 8 মে 2025। তাহলে ওপরে লিখে দাও, লাইভের জায়গায় ওখানে লিখে দাও যে এটা ফাইল। লোকে কি মনে করবে? লাইভ মানে আজকে যখন চলছে, তার মানে একটা কিছু ঘটেছে। আল জাজিরার মতো একটা নামি চ্যানেল সে যখন করছে, তখন আমি তার উপরে একটা ভিত্তি করে একটা পোস্ট দিয়ে দিয়েছি, দিয়ে আমি বোকা বনে গেছি। যখন আমি ফোন টোন চার দিয়ে করছি, তখন বলছি যে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমি সঙ্গে সঙ্গে পোস্টটি ডিলিট করে আমি একটা দুঃখ প্রকাশ করে আমি বললাম যে ঠিক আছে, আমি তার একটা লাইভে এসে একটা অনুষ্ঠান করবো। তা লাইভ তো আমার হলো না। ইতিমধ্যে ফ্রান্স থেকে রাশেদ ভাই আমার ফোন করলেন। রাশেদ স্পিচ, যার এ আছে, মানে একটা ইউটিউব চ্যানেল আছে, ভালো কাজ করছে রাশেদ ভাই, খুব ভালো কাজ করছেন। তো রাশেদ ভাই আমায় ফোন করে আমায় বললেন, দাদা আপনি লাইভ করছেন কিন্তু আপনার সাউন্ড আসছে না। আমার রাশেদ ভাই, আমি তো চেষ্টা করে যাচ্ছি, এখন না পারলে কি করা যাবে। আমার ইচ্ছে ছিল আমি আজকে রাতটা, অন্তত রাত্রি 12টা পর্যন্ত আমি আমার বন্ধু বান্ধবের সঙ্গে কাটাবো। কারণ আমার তো একমাত্র বন্ধু বান্ধব আপনারা। আমি আপনাদের দেখাই, দেখুন আমি কেন, আমি গত বছর পর্যন্ত আমি প্রেস ক্লাবে গিয়েছিলাম। এই হচ্ছে আমার মেলের, আমার নিজস্ব মেল। এই মেলে এখানে দেখুন প্রেস ক্লাব, এই দেখুন নোটিশ, প্রেস ক্লাব পাঠিয়েছে কে? পাঠিয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। এই দেখুন, টু বিসিসি, বিবিসি করতে গিয়ে বিসিসি করে দিয়েছে। বিবিসি DWDA তো তরুণ ঘোষ, এই gmail.com ছিল। তো এখানে বিবিসি করতে গিয়ে করেছে বিসিসি। এটা প্রিন্টিং মিস্টেক, যাই হোক। তো এইখানে হচ্ছে এই নোটিশটা, এই দেখুন, হ্যাপি নিউ ইয়ারের আপনার হ্যাপি নিউ ইয়ারের ইভ। আপনারা সোজা দেখতে পাচ্ছেন কি উল্টো দেখতে পাচ্ছেন, আমি বুঝতে পারছি না। তো যাই হোক,
নোটিশটা দেখুন। তো আমি এটাকে উপেক্ষা করেছি, উপেক্ষা করে আমি আজকে ঠিক করেছিলাম আপনাদের সঙ্গেই আড্ডা মারবো, কিন্তু কপাল খারাপ। কপাল যদি খারাপ হয় তাহলে পরে আর কোনো কিছুই হবে না। এবার আমি আপনাদের কিছু তথ্য দিই। তথ্য হচ্ছে, আপনাদের জামাত তো খুব খাপ্পা হয়ে আছে আপনাদের এই ওয়াকারের ওপরে। ওয়াকারের ওখানে গিয়ে তো প্রচুর চেল্লামেল্লি হয়েছে। আমি সে খবরটা আমি ভেবেছিলাম পরে করব, কিন্তু আজকে যখন আমি বসেইছি তখন তো একটা তো কিছু আপনাদের বলতে হবে। 1 মিনিট আপনারা ওয়েট করবেন। হ্যাঁ, জামাতে 3 জন 25 তারিখ গিয়েছিলেন, জামাতে 3 জন ওয়াকারের কাছে। না, 25 তারিখ না, 28 তারিখ গিয়েছিলেন 3 জন। গিয়ে সেখানে শফিকুর রহমান ছিলেন, আর সঙ্গে আরো 3 জন। তো সেখানে গিয়ে তারা বলেছেন যে তারেক জিয়ার নিরাপত্তার জন্য 3640 সেনাবাহিনী নিরাপত্তা, তার বিশেষ নিরাপত্তার জন্য 3640 নিরাপত্তার জন্য সেনা, 1810 তার যে বিভিন্ন স্থাপনা আছে সেই স্থাপনা পাহারা দেওয়ার কাজে। মোট যোগ করলে আমি যা দেখেছি 5460 জন এরকম কিছু একটা হয়। আপনারা যোগ করে নেবেন, 3640 প্লাস 1810, এই ফিগারটা বলছে। এত যে আমাদের দেশের ওপরে যখন এত চাপ, তখন এতজন একটা মানুষের পেছনে ব্যয় করে, এত সৈন্য মোতায়েন করে, এত নিরাপত্তার ব্যাপারটা কি? উনি তো এখনো প্রধানমন্ত্রী হননি। উনি যদি প্রধানমন্ত্রী হতেন তাও নয়, একটা কথা ছিল, একটা দলের নেতা তিনি এসছেন, তার জন্য এত আপনাদের তোড়জোড় আয়োজন কেন? উনি প্রশ্ন তুলেছেন। ওনারা আরো বলেছেন শেখ হাসিনার নিরাপত্তার জন্য কেবল 110 জন SSF ছিলেন, কেবল 110 জন। তাহলে একজন প্রধানমন্ত্রীর জন্য শুধু যদি 110 জন SSF থাকে, সদস্য থাকে, তাহলে একটা দলের নেতার জন্য প্রায় 5500 সেনাকে আমি আটকে রাখবো কেন? আপনারা আমাকে এই প্রশ্নের জবাব দিন। আমরা যদি এখন দাবি তুলি প্রত্যেকে আমাদের দলের যে প্রধান আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, আমাদের প্রত্যেকের পেছনে 2000-3000 করে আমাদের সেনা লাগিয়ে দিন, তাহলে দেশ রক্ষা করতে হবে না, আইনের শাসন রাখতে হবে না, আপনারা নিরাপত্তাই দিতে থাকুন, আর দেশটা গোল্লায় যাক বলে শফিকুর রহমান হেবি চমকেছেন ওয়াকারুজ্জামানকে। তারপরে বলা হয়েছে যে এই যে বগুড়াতে 12টা টোটাল আসন রয়েছে, 12টা। এই 12টা আসনের মধ্যে 8টি আসন পুরোপুরি সেনা দ্বারা দখল করে রাখা হয়েছে। আর বগুড়ায় নাকি জামাতের একটু ভোট টোট আছে।
তাদের বক্তব্য যে 12টা আসন নাকি 8টি আসন, 8টি আসনে টোটাল 8টা আসনে পুরোটাই সেনা মোতায়েন করে রেখে দেওয়া হয়েছে। ওখানে জামাতের লোকেরা তারা বক্তব্য রাখতে পারছে না। এটা কিরকম ব্যাপার হলো? এটা আপনি একচোখামি যে করছেন, আমরা বরদাস্ত করব কেন? তারপরে আজকে এই যে অবস্থা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আজকে এই যে বিপ্লবটা হয়েছে, সেখানে 95% অবদান হচ্ছে জামাতের, 5% অবদান হচ্ছে ছাত্রদের। তার মানে বকলমনি স্বীকার করলেন জামাতই হাইজ্যাকটা করেছিল। আমি যেটা বলেছিলাম প্রথম দিকে, হাইজ্যাক জামাতের হাতে হয়ে গেছে, জামাতের পেট থেকে বেরিয়েছে, এখন আবার জামাতের পেটেই ঢুকে গেল। ওনার বক্তব্যে এটা পরিষ্কার হয়ে গেল যে 95% আমরা খেটেছি, 5% ছিল। আপনি যে এই 8টি আসনে আপনি যে টোটাল যে আপনি নিরাপত্তার ঘেরাটোপে রাখলেন এবং একতরফা বিএনপিকে আপনি নির্বাচনের সুযোগ দিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে আরপিও 19/1 ধারার পরিপন্থী। এটা যদি হয়, জামাত কোনোভাবেই মেনে নেবে না এবং সেনাবাহিনীর প্রতি বিক্ষোভ প্রদর্শন করবে এবং তারপরে যা যা হবার সেই জিনিসগুলো হতে পারে। তার জন্য আইন শৃঙ্খলা যদি অবনতি হয়, দায়ী থাকবেন আপনি। অর্থাৎ জামাত দায়ী করে দিল পুরো ওয়াকারুজ্জামানকে যে আজকে যে ঘটনাগুলো ঘটছে, যে ঘটনাগুলো ঘটবে, তার আইন শৃঙ্খলার অবনতি যদি হয়, তাহলে পরে দায় থাকবে ওয়াকারুজ্জামানের। তাই না? আগে ওয়াকারুজ্জামান এদিকেও গালি খেয়েছে, সে না পেরেছে এর প্রিয়পাত্র হতে। ইউনূসের সঙ্গে খুব খারাপ সম্পর্ক, জামাতের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এখন বিএনপির ল্যাজ ধরে এখন জামাতের সঙ্গেও তার সম্পর্কটি খারাপ হলো এবং জামাত পরিষ্কার হুমকি দিয়ে দিয়েছে যে আগামী কয়েকদিনে যদি অবস্থার অবনতি হয়, তার জন্য দায়ী থাকবেন ওয়াকারুজ্জামান আপনি নিজে। এখন এই যে জামাত হুঙ্কারটা দিয়ে এলো, এর ফলে কি হবে বলুন তো? এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে শাহবাগে যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনটা করছে কারা? ইনকিলাব মঞ্চ নাকি যেন একটা হাদির রয়েছে, তারা আন্দোলনটা করছে এবং সেখানে লোক জোগাচ্ছে কারা? লোক জোগাচ্ছে জামাত। জামাত লোক জোগাচ্ছে, ঠিক আছে। ব্যাপার হচ্ছে জামাত যদি লোক জুগিয়ে যায় এবং ডেলি আগে আগে যেমন ওসমান হাদি সে যেমন ভিক্ষে করে করে বেড়াতো, তার দলের জন্য অর্থ সংগ্রহ করতে করতে বেড়াতো, সে বোধহয় টোটাল 21 লক্ষ টাকা মতো বোধহয় জোগাড় করেছিল। এখন তার যে সভা হয়েছে, তার মানে মৃত্যু বিচারের জন্য যে সভা ডাকা হয়ে সমাবেশ ডাকা হয়েছে, সেখানে ক্রমশ ভিড় বাড়ছে এবং সকালবেলা, সন্ধেবেলা এবং রাত্রিবেলা রীতিমতো প্যাকেট প্যাকেট বিরিয়ানি যাচ্ছে এবং কোল্ড ড্রিঙ্কস যাচ্ছে। টাকা আসছে কোত্থেকে? জামাতের তো টাকার অভাব নেই, জামাতের লোকের অভাব নেই। এই ভিড়টা ধীরে ধীরে, আজকে আমি বলে দিচ্ছি, এই ভিড়টা ধীরে ধীরে দেখবেন জমায়েত আরো বাড়বে। ভবিষ্যতে এখান থেকে একটা বিক্ষোভের সৃষ্টি হবে। এটা ইউনূসের পক্ষে যাবে এবং ইউনূস বলবে যে এই পরিস্থিতিতে আমি কি করে নির্বাচন করি। কারণ ইউনূস তো নির্বাচন করতে চায় না, নির্বাচন করতে চায় না, এ কথা আমি অনেক আগে বলেছি। কেন বলেছি? তার মধ্যে লজিক ছিল। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গে গণনার দিন ধার্য হয়, উল্লেখ করা হয় এবং ফল প্রকাশের দিনও বলা হয়। ইনি এখানে বলেছেন কি অমুক তারিখ ভোট হবে, 12 ফেব্রুয়ারি।
গণনা এবং তার ফলাফল পরে জানানো হবে। সেটা 2027 হতে পারে, 28 হতে পারে, 29 হতে পারে, 30 হতে পারে, অনন্তকাল পরেও হতে পারে। তার মানে উনি ক্ষমতা ছেড়ে উনি যাবেন না, যতক্ষণ না পর্যন্ত এরম করা হচ্ছে উনি যাবেন না। সবকিছু ইউটিউবে বলা যায় না, কিছু কিছু আকার ইঙ্গিতে বলতে হয়, এগুলো আপনারা বুঝে নেবেন। কারণ ইউটিউবের এখন রেস্ট্রিকশন খুব টাইট হয়ে গিয়েছে, খুব সাবধানে আমাদের কথাবার্তা বলতে হয়। তার মানে এবারে কি হয় বলুন তো, এবারে সামনের দিনগুলোতে অশান্তি আরো বাড়বে। এখন এক্ষেত্রে তারেক রহমানকে যে দায়িত্বটা ভারতবর্ষ, সেই শর্তটা ভারতবর্ষ চাপিয়েছে যে সন্ত্রাসবাদ কমাতে হবে, মামলা দেওয়া চলবে না, অহেতুক অ্যারেস্ট করা যাবে না, এবং জামিনগুলো, প্রাপ্য জামিনগুলো অবিলম্বে দিতে হবে। আর সংবাদকর্মী, তারপরে বুদ্ধিজীবী, লেখক যারা যারা আছে তাদেরকে অবিলম্বে মুক্ত করতে হবে। স্পেসিফিক পয়েন্ট ধরে করা হয়েছে। এটা শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এর মধ্যে